পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই পরম করুণাময়ের কৃপায় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই পঞ্চম শ্রেণীর বাংলা বই, খাতা এবং কলম নিয়ে নিশ্চয়ই বসে পড়েছো। তো পাঠ শুরু করার আগে প্রথমেই চলো তোমাদের গান শোনাই। আমরা সবাই রাজা, এই গানটি প্রথম 4 লাইন আমরা সবাই মিলে গাই। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমাদের সবার ভীষণ প্রিয় গান এটি। আচ্ছা, গত পাঠে আমরা পড়েছি অধ্যায় 5। অধ্যায় 5 কী ছিল? ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলোয়াড়ের প্রথম পাঠটি আমরা পড়েছি। অধ্যায় 5-এ কী আছে? ফুটবল খেলোয়াড়। তো এর প্রথম পাঠটি আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব পাঠ 2, ফুটবল খেলোয়াড় কবিতার পাঠ 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত পাঠেই আমরা কিন্তু জেনেছি ফুটবল খেলোয়াড় কবিতাটি লিখেছেন পল্লীকবি জসিমউদ্দিন, আমাদের ফরিদপুরের গর্ব, আমাদের ফরিদপুরের অহংকার, পল্লীকবি জসিমউদ্দিনের লেখা কবিতা। এটা মূলত একজন জাত খেলোয়াড় ইমদাদ হক সম্পর্কে লেখা একটি কবিতা। গত পাঠে আমরা সম্পূর্ণ কবিতাটি কিন্তু আবৃত্তি করেছি, আমরা পড়েছি। তো ইমদাদ হক খেলার মাঠে কিন্তু শত শত আঘাত পায়, বেদনা পায়, অনেকে ভাবে যে হয়তো পঙ্গুই হয়ে যাবে, কিন্তু পরের দিন সকালে সে আবার খেলতে যায় এবং সে তার সমগ্র একাগ্রতা, মনোযোগ এবং নিষ্ঠা দিয়ে খেলাটা খেলে, এই জন্য তার দলও জিতে যায়। তো আমরা গত পাঠে জেনেছি যে আসলে বুঝতে পেরেছি যে মানুষ যদি নিজের যোগ্যতা দিয়ে একান্তভাবে কিছু করে তো সেটা দিয়ে সে দেশ ও দশের মঙ্গল করতে পারে। তো আজকে আমাদের পাঠ 2 আমাদের আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ইমদাদ হকের ছবিটা দেখাই আবারও, তোমাদের বইতে আছে, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো ইমদাদ হকের ছবি, ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের ছবি। আচ্ছা, আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে প্রভাত বেলায় থেকে শুরু করে বজ্র করিছে খেলা পর্যন্ত। প্রভাত বেলায় থেকে শুরু করে বজ্র করিছে খেলা পর্যন্ত। তাহলে আমি আজকের পাঠ্যাংশটুকু তোমাদেরকে পড়ে শোনাই, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং আঙুল দিয়ে অনুসরণ করবে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে 22 নম্বর পৃষ্ঠা খুলে ফেলেছো। আমি আজকে ইচ্ছা করেই বলিনি, কারণ গত পাঠ থেকেই তোমরা জানো যে 22 নম্বর পৃষ্ঠাতে রয়েছে ফুটবল খেলোয়াড় কবিতা। আচ্ছা, তাহলে আমি এখন পড়ে শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছ। আচ্ছা, আর একবার তোমাদেরকে শোনাই, আর একবার মনোযোগ দিয়ে শোনো। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে,
ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। আচ্ছা, তাহলে আমরা আজকের পাঠ্যাংশটুকু থেকে কি জানলাম, যে সকালবেলা যখন ইমদাদ হকের বন্ধু মানে এই যে কবি, এই কবিতার যে কবি, উনি মেসে তার ইমদাদ হকের ঘরে গিয়ে দেখেন যে ভাঙা খাট পড়ে আছে, ইমদাদ হক নেই। কারণ ইমদাদ কোথায় চলে গেছে? হ্যাঁ, খেলার মাঠে চলে গেছে। সে গতকাল ব্যথা পেয়েছে, তারপরও সে সকালবেলা উঠেই খেলার মাঠে চলে গেছে। আর খেলার মাঠে গিয়েও কিন্তু সে পরিপূর্ণ সাহস এবং শক্তির সাথে খেলা করছে। সে এমনভাবে খেলে মনে হয় যেন তার হাতে পায়ে বজ্র খেলা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ্যাংশটুকু থেকে নতুন শব্দগুলো তোমরা দ্রুত খুঁজে বের করো, তোমরা খাতায় লিখে ফেলো। যে শব্দগুলোর অর্থ তোমরা জানো না, দ্রুত লিখে ফেলো। আমিও কিন্তু নতুন শব্দ লিখেছি, আমার কাছে যেগুলো মনে হয়েছে যে তোমরা হয়তো এগুলো পারবে না, তোমরা হয়তো এগুলোর অর্থ জানো না, সেই শব্দগুলো আমিও বাছাই করে রেখেছি। দেখি তোমাদের সাথে মিলে কি না। এই দেখো কি লেখা এখানে, বজ্র ড্রিবলিং, বজ্র ড্রিবলিং, বজ্র ড্রিবলিং। আচ্ছা, তাহলে আমরা এখন বজ্র এবং ড্রিবলিং শব্দের অর্থ শিখব। বজ্র, বজ্র কিন্তু তোমরা অনেকেই জানো, কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, বজ্র অর্থ বাজ। এই যে এখন আষাঢ় মাস, এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে, যখন তখন আকাশে মেঘ করছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে বিদ্যুৎ চমকানো, এটাই কিন্তু বজ্র। তাহলে তোমরা দ্রুত লিখে নাও, বজ্র অর্থ বাজ, বজ্র অর্থ বাজ। তোমরা লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, বজ্র অর্থ বাজ। আচ্ছা, তাহলে আমরা শিখলাম বজ্র অর্থ বাজ। বজ্র মানে বাজ যখন পড়ে তখন কিন্তু অনেক জোরে শব্দ হয়, তোমরা কিন্তু অনেকেই শুনেছো, তাই না? আমার তো খুবই ভয় লাগে বজ্র যখন পড়ে, বাজ যখন পড়ে। তোমাদের ভয় লাগে না? আচ্ছা, এবারে শিখব ড্রিবলিং। ড্রিবলিং অর্থ, এটা ফুটবল খেলার একটা কৌশল, এটা ফুটবল খেলার একটা কৌশল। ইংরেজি ড্রিবল শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। তাহলে ড্রিবলিং অর্থ, এটা ফুটবল খেলার একটা কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই শব্দের অর্থগুলো তোমাদের বাংলা বইয়ের একেবারে শেষের দিকে শব্দের অর্থ জেনে নিই, ওখানেই পাবে, খুঁজলেই পাবে। ওখানে বর্ণ অনুযায়ী শব্দগুলো এবং শব্দের অর্থগুলো সাজানো আছে। তাহলে ড্রিবলিং অর্থ, এটা ফুটবল খেলার একটা কৌশল, এটুকু লিখলেই হবে। আর ইংরেজি ড্রিবল অর্থ কি? ইংরেজি ড্রিবল শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। দ্রুত লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা শিখলাম বজ্র অর্থ বাজ, আর ড্রিবলিং অর্থ এটা ফুটবল খেলার একটা কৌশল। আমি জানি তোমরা লিখে নিচ্ছ, কারণ তোমরা তো আমার ভীষণ প্রিয় ভালো ভালো ছেলে মেয়েরা। আচ্ছা, গত পাঠে তোমরা যারা আমাকে মেসেঞ্জারে বাড়ির কাজ পাঠিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, এবারে 23 নম্বর পৃষ্ঠাতে যে 3 নম্বর অনুশীলনী রয়েছে, আমরা সেটি সমাধান করতে শিখব। 3 নম্বর অনুশীলনীতে কি রয়েছে? ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আছে বজ্র, পটি, মালিশের, ক্ষত, মহাকলরব। আচ্ছা, এই শব্দগুলো শূন্যস্থানে বসাতে হবে। আমি দেখো আগে থেকে লিখে রেখেছি। ক নম্বরে আছে ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে। কি হবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ, ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। কবিতাতেই তো আছে, তাই না? কবিতাতেই আছে যে এই যে আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। তাহলে আমরা কি লিখব? ক্ষত। তোমরা লিখে ফেলো দ্রুত, আমিও লিখছি। ক্ষত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে।
দ্রুত লিখে ফেলো। দেখো ক্ষত দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি হয়ে গেল। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। তোমরা তো ক্ষত, পটি, মালিশ এগুলো দিয়ে বাক্য তৈরি করতে শিখেছো বলতে আমি বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা তোমাদের নিজেদের মতো লিখেছো। আর এখানে শূন্যস্থান পূরণ হচ্ছে, আবার তোমার বাক্য তৈরিও শিখে যাচ্ছ। এক কাজে দুই কাজ। আচ্ছা, খ নম্বরে আছে সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে। কী বাঁধে সে বলো? আমরা তো কবিতাতেই পড়েছি। হ্যাঁ, ধন্যবাদ, ঠিক বলেছ। সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। পটি। আচ্ছা, তাহলে লিখে ফেলি। পটি বাঁধে সে। প টরসিটি। সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। আচ্ছা, এবারে কি আছে? এবারে গ নম্বর। গ নম্বরে আছে খেলায় জিতে দর্শকেরা ড্যাশ করে ফিরে যাচ্ছে। এটা কি হবে? খেলায় জিতে দর্শকেরা ড্যাশ করে ফিরে যাচ্ছে। কি করে ফিরে যাচ্ছে? আমরা কিন্তু প্রথম দিনই পড়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, একেবারে প্রথম দিন পাঠে কিন্তু আমরা পড়েছিলাম দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে। তাহলে আমরা এখানে কি লিখব? মহাকলরব। লিখে ফেলি। মহা কলরব। মহাকলরব মানে বোধহয় তোমরা বোঝো, কারণ তোমরা যখন খেলা জিতে যাও তখন খুব আনন্দ করে চিৎকার করতে করতে বলো জিতে গেছি, জিতে গেছি, খুব আনন্দ খুশিতে থাকো, পথ দিয়ে বাড়ি ফেরো। ওটাই হচ্ছে মহাকলরব। তাহলে খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। আমরা তাহলে ক, খ এবং গ নম্বর শিখলাম। লিখেছ শিক্ষার্থী বন্ধুরা? দ্রুত লিখে ফেলো বাবা। আচ্ছা, ঘ নম্বর। টেবিলের উপর ড্যাশ শিশিগুলো রাখা আছে। এটা তো খুবই তাড়াতাড়ি পারবে, আজকের পাঠেই আছে। টেবিলের উপর, হ্যাঁ, মালিশের শিশিগুলো রাখা আছে। তাহলে লিখে ফেলি মালিশ, মালিশের। মা লি শের। টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে। দ্রুত লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা আমার। আচ্ছা, তাহলে আমরা শিখলাম ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। আর এবারই হচ্ছে উ নম্বর। উ নম্বর। উ নম্বরে আছে ড্যাশ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। কি পড়ার শব্দে? হ্যাঁ, বাজ পড়ার শব্দে। তাহলে লিখে ফেলি, দ্রুত লিখে ফেলি। বাজ। বাজ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। আচ্ছা, এবারে আমরা তো শূন্যস্থান পূরণ শিখলাম, সেই সাথে বাক্য তৈরি শিখে গেলাম। আচ্ছা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি উত্তর দিতে পারবে? প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? তোমরা কে বলতে পারবে? আমি জানি তোমরা সবাই পারবে, নিজেদের মতো করে গুছিয়ে বলতে পারবে। প্রভাত বেলায় মানে সকালবেলায় কি করে? ইমদাদ হক খেলতে আবার মাঠে চলে যায়। সে খুবই খেলা পাগল একজন মানুষ। সে আগের দিন ব্যথা পেয়েছে, তবুও সে প্রভাত বেলায় খেলতে চলে গেছে। এই জন্যই প্রভাত বেলায় তার বিছানা শূন্য পড়ে আছে। প্রভাত বেলায় কি বিছানাতে মানুষ ঘুমিয়ে থাকার কথা, কিন্তু সে তো ঘুমিয়ে থাকে না। মিলে গেল না আমার সঙ্গে? হ্যাঁ, ধন্যবাদ, আমি জানি মিলবে। আচ্ছা, খ নম্বর। টেবিলের উপর ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? এটা তো আরও সহজ। ইমদাদ হক আগের দিন ব্যথা পেয়েছে, তো আগের দিন ব্যথা পেলে কি মানুষ ব্যথা সারানোর জন্য মালিশ লাগায়, হাতে পায়ে মলম লাগায়, তাই না? তো ইমদাদ হক তো ব্যথার তোয়াক্কা করে না। ও ব্যথার তোয়াক্কা না করে আবার পরের দিন খেলতে যায়, যার জন্য কি হয়? টেবিলে পড়ে থাকা মালিশের শিশি
মনে হয় যেন কবিকে উপহাস করছে, কারণ কবি তো সকালবেলা ইন্দ্রধরকে দেখতে গিয়েছিলেন যে ও তো কালকে ব্যথা পেয়েছে, আজকে দেখি কি করছে। গিয়ে দেখে যে মালিশের শিশি ঠিকই পড়ে আছে, কিন্তু বিছানায় ইন্দ্রধর নেই। এই জন্যই এটা বোঝানো হয়েছে যে টেবিলের উপর ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে, কারণ কবি যাকে খুঁজতে এসেছে সে ব্যথায় কাতর হয়ে মালিশ না মেখে খেলতে চলে গেছে মাঠে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাড়ির কাজ হলো তোমরা এই যে দুটি প্রশ্ন আমি বললাম 4 নম্বর অনুশীলনীর ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর লিখবে। 4 নম্বর অনুশীলনীর ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর লিখবে, আর আজকের পাঠ্যাংশটুকু মুখস্থ করে লিখবে। আজকে যেটুকু শিখালাম, আজকে শিখালাম কি পরের প্রভাত বেলায় থেকে বজ্র করিছে খেলা পর্যন্ত, এইটুকু মুখস্থ করে খাতায় লিখবে। আর এই যে 2টা প্রশ্ন 4 নম্বর অনুশীলনীর ক এবং খ, এই 2টা খাতায় লিখবে। এগুলো লিখে কিন্তু আমার মেসেঞ্জারে বাড়ির কাজ পাঠাবে। তোমরা নিয়মিত পাঠাও, আমার বিদ্যালয়ে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছে তারা পাঠাও, আবার বিভিন্ন বিদ্যালয় থেকে যারা যুক্ত রয়েছে তারাও পাঠাও। তোমাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দিলাম বাবা। তোমরা সবাই ভালো থাকো। আর এই করোনাকালীন মহামারীতে তোমরা তো বাধ্য হয়েই বাড়িতে আছো, স্কুলে আসতে পারছো না, কিন্তু বাড়িতেই আমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কিন্তু থেমে থাকবে না। তোমরা বারবার পানি পান করবে, ঘন ঘন হাত পরিষ্কার করবে, বাইরে যাবে না। আর যদি কখনো বাইরে যেতেও হয় অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে। ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এরপরে তোমাদের সঙ্গে আশা করি আবার দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।